সন্তানগুলোকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনার আমার সন্তানগুলো নামাজের ওয়াজিব 14টি জানে না, ওযু ভঙ্গের কারণ 60টি জানে না, অজুতে 4টি ফরজ আপনার আমার সন্তান জানে না, গোসলে 3টি ফরজ আপনার আমার সন্তান জানে না। জানে না তো জানেই না, কিন্তু এই জাদুর বাক্স মোবাইল ফোন দেওয়ার কারণে কি ডিজিটাল যুগ, সুবিধার যুগ, আর চিঠি লিখতে হয় না। সন্তান এখন প্রেমের মধ্যে আবদ্ধ, বন্দী হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মোবাইল ফোন আসিল, কি মেলা লাগিল, পড়াশোনা মায়ার ভালো লাগে নুন জবর না। মায়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, বলবো মায়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া মায়ার ভালো লাগে না ভাইরে, পড়াশোনা মায়ার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মায়ার ভাঙে না। কথা বলুন ঠিক কিনা? 2023 সালে মেয়েরা বলতেছে চাই একটা ডিজিটাল ছেলে, বলবো যে আমায় ভালোবেসে ধরিবে হাল, মডার্ন গোলাপি আমি ডিজিটাল। নাউজুবিল্লাহ বলেন। মায়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, পড়াশোনা মায়ার ভালো লাগে না ভাইরে, লেখাপড়া পোলার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, পড়াশোনা মায়ার ভালো লাগে না। কাজ নাই কাম নাই, সারাদিন এইরকম একটি 4G ফোন নিয়ে শুধু ঠেলা ঠেলি করে, আর বাটাম 2G একটি ফোন নিয়ে সারাদিন শুধু টিপা টিপি করে। ঠেলে যত চাপা ডাবে যায় তত। কথা বলুন ঠিক কিনা? আজ দেখেন পোশাকের দিকে তাকান, সর্বপ্রথমে আমরা শুনলাম 4 পিস। কয় পিস? আর জোরে বলেন কয় পিস? 4 পিস। এরপরে 1 পিস নামাইছে, নাম কমাইছে, নাম দিছে 3 পিস। কয় পিস? আবার ডিজিটাল বাংলায় আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 2 পিস। কথা বলেন কয় পিস? 2 পিস। আবার ডিজিটাল বাংলায় 1 পিস কমাইছে, নাম দিয়েছে 1 পিস। কথা বলেন কয় পিস? 1 পিস। কিন্তু যেই মরে যায় সেই 4 পিস, 3 পিস, 2 পিস, 1 পিস সব বাদ দিয়ে এবার 5 পিস। কয় পিস? আরো জুড়ে কয় পিস? নওগাঁ পাহাড়পুরের মুসলমান, আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এমন আবার কিছু বাঙালি মেয়ে আছে, আমার মা বোনেরা আছে, ওরা আবার বোরকা পরেছে, পিছনে 2টা ফিতা বান্ধিছে, মানে সিং, ওটা কি গাঁও থেকে উড়ে যাবে? বলেন উড়ে যাইবে? মানে এমন ডিজিটাল পর্দা নামের ফ্যাশন আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? জোরে বলেন। ও মা, আপনার পায়ে হাত দিয়ে বলি, নওগাঁর মা বোনেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা কত মা দেখেন না কেন পর্দা করে সন্তানকে কোরআনের আলেম বানাইছে, হাফেজ বানাইছে, সন্তানকে দুনিয়ার কোনো লোভ লালসার শিক্ষা দেয় নাই। সন্তানকে কোরআন যদি শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যদি রসুলের সহি বাণী শিক্ষা দিতে পারেন, ওই সন্তান দ্বারা আপনি জীবনে অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না। সন্তানের আজ দেখেন সন্তানগুলো কোথায়? দেখেন ফ্রি ফায়ার, পাবজি গেম, কত কি খেলা নামলো। আমি কয়েক মাস আগে বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে এশার নামাজের পরে রাস্তা দিয়ে যাইতেছি, কিছু পোলাপান বসে আছে, বলে এই মার 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 মার, গেল 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 গেল, ধর ধর ধর। আমার তো ভয় ধরে গেল, আহারে মার মার মার, ধর ধর ধর, এটা আবার কি? তাকিয়ে দেখি মোবাইল নিয়ে বসে আছে, ফ্রি ফায়ার গেম খেলতেছে। কি খেলতেছে? ওই সন্তান আপনার কাছ থেকে টাকা চাইলো, আপনি বাবা দিয়ে দিলেন, কিন্তু আপনার সন্তান ওই টাকা নিয়ে কি করলো? আপনি বাবা হয়ে একটিবার তথ্য নিলেন না, একটিবার খোঁজ খবর নিলেন না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক পবিত্র কুরআনুল্লাহ কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
হাসরের কঠিন ময়দানে যেই স্ত্রীর জন্য আজকে কত কিছু করলেন, ফ্রেন্ড লাভলি কিনে দিলেন, আপনি তেল কিনে দিলেন নবরত্ন, কত কিনে হারি তেল কিনে দিলেন, ওই স্ত্রীকে ভালোবেসে আপনি পন্স ফেস ওয়াশ কিনে দিলেন, ক্রিম কিনে দিলেন, কত কিছু মহাব্বতে কিনে দিলেন। ওই স্ত্রী পর্যন্ত হাসরের কঠিন ময়দানে বলবে আমার বিয়ে হয় নাই, ও স্বামী তোমাকে চিনি না। একটি নেকির জন্য সন্তান বাবার কিনারায় যাইবে, বাবা সন্তানের কিনারায় যাইবে, বলবে ও বেটা রে, কলিজার টুকরা তোর জন্য রে বেটা, খেয়ে না খেয়ে নওগাঁ শহরে 3 তলা একটা ফ্ল্যাট বাসা তৈরি করেছিলাম, এ সন্তান তোর জন্য পায়ের ঘাম মাথায় পড়ে গিয়ে, মাথার ঘাম পায়ে পড়েছে, তোর জন্য এতই কষ্ট করেছি রে বেটা, এ সন্তান একটি নেকি আমাকে দাও। সন্তান বলবে আমি তোমাকে চিনি না। আবার সন্তান বাবার কাছে যাইবে, বাবা বলবে আমি চিনি না। হাসরের ময়দানে মা বলবে আমার বিয়ে হয় নাই, হে বেটা তুই দূর হ, তুই আবার কোথায় থেকে আসলি। স্বামীর কাছে স্ত্রী যাবে, আপনি দুনিয়াতে অনেক মহব্বত করেছেন, অনেক ভালোবেসেছেন, প্রত্যেক দিন সপ্তাহে পার্কের মধ্যে নিয়ে আমাকে ঘুরেছেন, এইরকম স্বামী আমাদের সমাজে আছে না নাই? আপনি ঘুরেন কিন্তু অনেক আবার আছে স্বামী নেই, পরকীয়ার মধ্যে লিপ্ত। রংনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আরে যাই না চিনা মানুষ না পশু, ওদের